মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার পাঁচতোপে গ্রামের ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক আজও অমলিন। 1929 সালের মে মাসে একটি সভার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু পাঁচতুপিতে আসেন এবং সেখানে রাত কাটান। তখনকার জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজির সম্পর্ক ক্রমশ গভীর হয় এবং বন্ধুত্ব গড়ে ওঠে। নেতাজির লেখা একটি চিঠি আজও সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে, যেখানে তিনি লিখেছিলেন, পাঁচথুপি শহরের মতো হলেও প্রকৃতপক্ষে এটি এখনো গ্রামই। নেতাজি যখন এখানে এসেছিলেন তিনি খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করতেন। আলহাজ আতাহার শেখ বলেন, নেতাজি এখানে এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন এবং তা তৃপ্তি নিয়ে খেয়েছিলেন। তবে ইংরেজদের খবর পেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেখান থেকে পালিয়ে যান। পাঁচতোপের ঘোষ মল্লিক বাড়ির সেই ঘর যেখানে নেতাজি রাত কাটিয়েছেন আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। তবুও ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি এখনো জীবন্ত। আজও পাঁচতুপির মাটিতে নেতাজির পদধূলি রয়েছে এবং তার স্মৃতি ঘোষ মল্লিক বাড়ির দেওয়ালে দেওয়ালে চিরকাল বেঁচে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হ্যাঁ, উনি এসেছিলেন পাঁচতুপিতে, বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যখন কলেজে পড়ি 1972-75 সালের আমরা ক্যান্ডিডেট ছিলাম, সেই সময় স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক যেনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কথা বলছি, ইনার সঙ্গে ওনার সখ্যতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন। পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে, এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে, সেটা আমরা ওই সুনীল মোহন ঘোষ মল্লিকের কাছ থেকে শুনেছি। এবং উনি পুরো পাঁচটি হেঁটে চলে গিয়েছিলেন একদম বেরিয়ে, এবং তার পরবর্তীতে এই স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক মহাশয়ের নেতৃত্বে আমরা একটা মূর্তি স্থাপন করেছি, পূর্ণ মূর্তি, সেটা আমাদের পাঁচতুপিতে আছে, নেতাজি মূর্তি বলে খ্যাত। এবং ওনাকে আমরা প্রতি বছর খুব স্মরণ করি। পাঁচতুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করি প্রতি 23শে জানুয়ারি প্রতি বছর, এবং সেই 23শে জানুয়ারি এই বিশ্ববরেণ্য নেতাকে আমরা স্মরণ করি এবং তার স্মৃতিচারণা করি। উনি আমাদের প্রেরণা, এবং ওনাকে স্মরণ না করলে আমাদের খারাপ লাগে। আমরা স্মরণ করতে আমরা বাধ্য এবং স্মরণ করতে থাকব। এটাই আমাদের পাঁচতুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আসা হয়। আচ্ছা, উনি যে বলেছিলেন পাঁচতুপিকে ঠিক গ্রাম বলা চলে না, শহরের ছাপ রয়েছে, এটা কতটা কি জানেন? হ্যাঁ, উনি বলেছিলেন, এবং ওনার যে চিঠি উনি যে চিঠি দিয়েছিলেন সেটা আমাদের যে নেতাজি মূর্তি আছে সেই মূর্তির নিচে সেই চিঠি খোদাই করা আছে, এবং সেই চিঠিতে উল্লেখ করা আছে যে উনি পাঁচতুপিকে শহর বলে করেছিলেন, এরকম গ্রামকে একটা আধা শহর, এই কথা উনি সেদিন বলে গিয়েছিলেন। কি নাম আপনার? আমার নাম আলহাজ আতাহার শেখ। নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি, আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন। নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি, তো এটা সত্যি যে নেতাজি এসেছিলেন পাঁচতুপিতে। কতটা গর্ববোধ করেন পাঁচতুপিবাসী হিসাবে নেতাজি এসেছিলেন আপনাদের? আমরা পাঁচতুপিবাসী হিসেবে খুবই গর্ববোধ করি। আমাদের খুবই গর্বের বিষয় যে নেতাজির মতো একজন ব্যক্তিত্ব পাঁচতুপিতে তার পদধূলি পড়েছে। আমরা প্রতি বছরই 23শে জানুয়ারি দিনটাকে পালন করি, পুরো প্রসেশন বেরোয় পুরো গ্রাম জুড়ে আমরা সেলিব্রেশন করি। কী নাম আপনার? আমি যেটুকু জানি এবং আমার সিনিয়রদের কাছ থেকে যেটুকু শুনেছি, আমাদের সুভাষচন্দ্র বসু ইনি এই লাস্টে এই ঘরটাতে থাকতেন, এটুকু আমাদের জানা। আচ্ছা, নেতাজি আপনাদের এই পাঁচতুপিতে এসেছিল, কতটা গর্ববোধ হয়? আমাদের প্রচুর গর্ববোধ হয়, প্রচুর গর্ববোধ হয় আমাদের, কারণ ওনার মতো মহান ব্যক্তি আমাদের পাঁচতুপির মাটিতে পা দিয়েছেন, রাত্রিবাস করেছেন। হ্যাঁ, রাত্রিবাস করেছেন। এবং হ্যাঁ, তিনি তো তখন মানে ইংরেজদের চক্ষুশূল ছিলেন, যার জন্য তিনি গোপনভাবে এখানে থাকতেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আফতাব আলী। এখানেই বাড়ি? দেখুন, বিষয়টা হচ্ছে এই বাড়িটায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কংগ্রেস করতেন, গ্রামীণ সংগঠনের কাজে এখানে এসেছিলেন। এখানে এই বাড়িতে সুদীপ মানে যে বর্তমানে যে সুদীপ মোহন ঘোষ মল্লিক আছেন, ওনার বাবা সুনীল মোহন ঘোষ মল্লিক। সুনীল মোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস করতেন। সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন। এবং কথিত আছে, সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায়, রাত্রিতে লুচি আলুর দম সুনীল ঘোষ মল্লিকের স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন। কিন্তু ইংরেজ সরকার, তৎকালীন ইংরেজ সরকার খবর পেয়ে যায় যে এটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন,
তাই তিনি ভয়ে আর ভয়েই বলুন বা মানে এড়িয়ে যাওয়ার জন্য যে বলুন, সেই সব ভয় বলাটা ভুল হবে, ওনার মতো পুরুষ ভয় খায় না, এড়িয়ে যাওয়ার জন্য উনি কিন্তু ভোরে এখান থেকে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, এটার জন্যই আমরা কিন্তু পাঁচতুপির মানুষ একটা কিন্তু গর্ববোধ করি। তাই পাঁচতুপির যে প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে, সেই মূর্তিতে আমরা প্রতি বছর পাঁচতুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে মহা ধুমধামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি পালন করি এবং আগামী 23শে জানুয়ারি সেটা আমরা কিন্তু পালন করছি। সকাল থেকে আমাদের এই মহতী অনুষ্ঠানে সমস্ত মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অজিত লাহা।